আরে লোকমান চাচা যে ভালো আছেন? ভালো আছি। তোর পদে তুই আগে এটা বল, তুই পালাচ্ছিলি কেন? আরে কি বলেন না যে কই পালাচ্ছিলাম, ডাক্তার বললো সুগার ধরা হয়েছে, তাই সকাল বিকাল দৌড়াদৌড়ি করতে, তাই একটু দৌড়াচ্ছিলাম। কিন্তু এখন তো দুপুর। টাকা কবে দিবি? কোন কিসের টাকা? ওই টাকা তো আমি এক্ষুনি দিতে যাচ্ছিলাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেল। তা না হয় বুঝলাম, তা প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমি দৌড়াতে এসেছি তো, তাই টাকাটা বাড়ি রেখে এসেছি। ও তা বেশ ভালো কথা। দেখ তো পণ্ডিত, মালটার কাছে কত কি জমা হয়েছে? মালটার কাছে জমা হয়েছে হলো সুদ ও আসল মিলে 3,65,530 টাকা। এই নেওয়ার সময় কত নিয়েছিল রে? 50,000। নে ভালো কথা, তা মাল করি বের কর। তোমার বললামই তো দৌড়াতে এসে বাড়ি রেখে এসেছি। তুই আজ 2 বছর ধরে আমাকে পাগলাস্তা বানাচ্ছিস। তুই আগে টাবল টাকা কোন সময় দিচ্ছি? লোকমান স্যার, তুমি এরকম করতেছো কেন? আমরা তো একই গ্রামের মানুষ। সকাল হলে আমি তোমার মুখ দেখবো, তুমি আমার মুখ দেখবো। সামান্য কিছু টাকার জন্য ফুলের মতন সম্পর্ক নষ্ট করে দিচ্ছ। দাঁত দাঁড়ানোর গল্প আমার কাছে চলবে না রে চান্দু। আজকে আমার টাকা লাগবে, তোর আজকে টাকা দিতেই হবে। লোকমান স্যার, তুমি আমার আর একটু সময় দাও, আমি মাটির কিরে দিব্যি খেয়ে বলতেছি, তোমার সব টাকা ক্লিয়ার করে দেবো। আকাশ কিরে দিব্যে দিলে হইতো না, আজকে টাকা চাই তো আজকে টাকা চাই। এই শালা জানতো মাঝখানে পথ ভাগ করতে আসিস না। প্রথমেই বলছিলাম পথ ভাগ করতে আসিস এই না। চান্দু, আমার টাকা কবে দিবি রে? কি মাঝখানে ফাঁকা করলাম আর দৌড়াই চলে গেল। এই শালা, তোরা আবার পথ পাক করতে কইলো কিডা? ও আগেই তো কইছিল পথ পাক করিস না, চলে যাবানি। পরতাও তো আপনাকে আবার চলে গেল। চলুন আমরা বাড়ি যাই, খিদে লেগেছে আবার। ও বৌদি, বৌদি, ও বৌদি, খানে গিলে এদিকে আসো। কি হয়েছে? বাড়ির বাইরে এসে সবসময় চেঁচাচেঁচি করো কেন? বাড়ির ভোর প্রতি তোমাদের মন লাগে না? ভালো থাকবো কি? সে চান্দুকো? চান্দুকে আমি কি জানি? ওর পদে কি আমি জিপিএস লাগাই ছুইছি? না বৌদি, প্রতিবার আমার এই কথা করে তালাই দাও। এবার টাকা না দিয়ে আমি যাচ্ছি। টাকা কি আমি বের করে দেবো? দেখ ঘরে কিছু পাইস নেই, থাকলে নিয়ে যা। এই লোক সমাজের ভিতর যদি ওরে পাই, ও 4টি বছর টাকা দেবানি। এই বলে চলে গেলাম। হ্যাঁ বলে গেলাম, কিন্তু ও যদি আজকে টাকা না দেয়। ওরে বাবুরে, তুমি কত কিউট বাবু। গুলু 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 বাবু, তুমি একটা চকলেট খাবে? আপনার কি বাচ্চা পছন্দ? হ্যাঁ অফকোর্স, বাচ্চা কাচ্চা দেখলে আমার নিজেকে কেরম কন্ট্রোল করতে পারি না। তোর থেকে কে একজন বলে সামদে বাচ্চাটাকে একটু আদর করে, একটু স্নেহ কর। আমারও বাচ্চা কাচ্চা খুবই পছন্দ। বাই দ্য ওয়ে, আমার নাম নীলা, আমার নাম চান্দু। এই আমার নাম কি করে জানলে? কথার মাঝে তুমি সবাই বললে না, আমি শুনে ফেলেছি। খুবই স্মার্ট আর বিউটিফুল। হ্যাঁ দূর কি যে বলো না। আমার না তোমাকে দেখে খুবই বিশ্বাস্ত মনে হচ্ছে। আমার অনেক জায়গা, অনেক টাকা পয়সা, ঠিক আছে আমি কি করব বুঝতে পারতেছি না। তা আমি মনে করেছি প্রতি মাসে অনাথ আশ্রমের দান করবো। এটা কি ঠিক হবে না? ঠিক হবে না মানে? নিশ্চয়ই ঠিক হবে। তোমার জায়গায় থাকলে আমিও দান করতাম। তাহলে এখন আমি যাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। যে শুনছেন, আমাকে বলছেন নাম্বারটা দিলে পরিচয় থাকতো আর কি। 060039 চকলেট কিনে দিবা না? হ্যাঁ চকলেট মাল আছে। তোর বাবা কোনোদিন চকলেটের মুখ চোখে দেখিছে? বাড়ি যে কুত্তার গু চেটে চেটে খা। কিরে সব কনে গেলি এ জায়গায়? ও হইছে তো, আর মনে হয় 5-7 প্লের মতন বাদ আছে। 4-5 দিন ধরে কি বাল হইতেছো? তা কি আরবো, এই পানিতে তোমার গাছ গাছালি একটাও ভালো নাই। সব কটার গুড়ায় গুনে গুনে মাটি দিয়েছে। ঠিক আছে, এই কাজটা ভালো করে করতে হবে। আজকে তো কাজ প্রায় শেষের দিক। যদি কটা পয়সা দিতে, তাহলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতাম। এই জন্যই কই, তোরা কি আমার কাজ বাদ দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাস? যে কাজ 6-7 দিনের জায়গায় 8 দিন লাগতেছে। আপন দা, একটা নালিশ ছিল। কার? কিসের নালিশ? কিসের নালিশ মানে আবার? ওই পাড়ার এক ছেলে আমার কাছ থেকে 5 বছর আগে টাকা নিছে, এখনো টাকা দেয় না। কালকে চার দোকানে ধরলাম, কি আলবাল সাল বুঝাই আমার খেতাই দিল, আর ওই শালাও চলে গেল। আচ্ছা ছেলেটার নাম কি? চান্দু। চান্দু ওই আমাদের গ্রামের ওই মাথায় থেকে ওই ছেলেটা? হ্যাঁ ওই ছেলেটাই। ওই ছেলেটা আমার দাদুর কাছ থেকে 1947 সালে কিছু টাকা ধার নিছিল। আমার দাদু স্বাধীন হয়ে গেছে, কিন্তু ও টাকা দিল না। এই তোরা দুটো ভালো মতো কাজ কর। এই চল মালটারে দেখে আসি। এই
তুই এই সাইড করবি, আমি এই সাইড, আজকের ভিতর কাজ শেষ করবো, যা।